বাংলাদেশের জনসাধারণ ভারত আর বাংলাদেশের মধ্যে যে একটা বন্ধুত্ব সম্পর্ক, যে ভালোবাসা, ভারত যে বাংলাদেশকে এতটা সাপোর্ট করে এসছে, এটা কখনো বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে চায় না এবং তারা কখনো ভারতের সাথে বন্ধুত্ব রাখতে চায় না। এর মূলে যে কারণগুলি দাঁড়িয়ে আছে, যারা সেই সময়ের ৭১ সালের স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা ভারতের সম্পর্কে কিন্তু পজিটিভ কথাবার্তা বলে। তারা জানে যে ভারত সেই সময় না থাকলে বাংলাদেশের কি পরিস্থিতি হতো বা বাংলাদেশকে সেই সময় ভারত কতটা সাহায্য করেছে। এটা কিন্তু সেই সময় যুদ্ধ চলাকালীন যারা যোদ্ধা ছিল তারা কিন্তু জানে এটা। কিন্তু এখনকার যে প্রজন্ম, তাদেরকে পাকিস্তানের বা বাংলাদেশের মধ্যে যে ধর্মগুরুরা আছে, তারা তাদের মাদ্রাসায় যে বাংলাদেশি যে মাদ্রাসা আছে, সেখানে তাদের এমন ভাবে মগজ ধোলাই করা হয় যে পুরো ভারতবর্ষকে তাদের কাছে একটা শত্রু দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সেই দেশের মানুষকে এমন ভাবে বোঝানো হয় যে বাংলাদেশের সবসময় ভারতবর্ষ ক্ষতি চাই, এটা সবসময় বোঝানোর চেষ্টা করে। তার জন্য এখনকার যেসব জেনারেশন আছে, তারা কিন্তু এই ভারতবর্ষকে কখনো দেখতে পারে না এবং ভারতবর্ষের সাথে সম্পর্কর কথা বললে তারা ভারতবর্ষকে খুব অপমানজনক কথাবার্তা বলে থাকে। তো এই জিনিসগুলো তৈরি করেছে কে? এই জিনিসগুলো কিন্তু পাকিস্তানের হাত ধরে কিন্তু বাংলাদেশে ঢুকেছে, প্রথম কথা। আর কিছু সেই সময় রাজাকার, বাংলাদেশের মধ্যে কিছু রাজাকার থেকে গেছিল, সেই রাজাকারের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু এই জিনিসগুলো সৃষ্টি হয়েছে, এই মগজ ধোলাইগুলো সৃষ্টি হয়েছে। না হলে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, এর থেকে ভালো সম্পর্ক আর অন্য কোনো দেশের সাথে ভারতবর্ষের আছে কিনা সেটা আমার জানা নেই, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মানে কি বলবো, আপদ বিপদে সবসময় ভারতবর্ষ পাশে থেকে এসছে এবং থাকবে। বর্তমানে আপনি আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে বাংলাদেশ আর ভারতের মধ্যে কোনো রকম মানে ঝগড়াঝাটি হয়েছে বা কোনো রকমের হুমকি তুমকি হয়েছে দুই সরকারের মধ্যে? হয়নি। কেন হয়নি? জানে যে বাংলাদেশ আমার একটা সব থেকে কাছের বন্ধু দেশ, এটা ভারতবর্ষ কিন্তু মানে, এবং বাংলাদেশের কিছু মানুষও কিন্তু সেটা মানে। কিন্তু তাদের মগজ ধোলাই করে করে এমন করা হয়েছে যে তারা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে এবং এই সম্পর্ক থেকে তারা বেরিয়ে আসতে শুরু করেছে। আর তারই পরিণতি কিন্তু এই 2024-এ আপনারা নিজের সামনে দেখতে পেয়েছেন যে শেখ হাসিনার পতন করিয়ে ছেড়েছে। এবং সেটা যে আমেরিকায় যে বর্তমান প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী আগে ছিলেন, সেই প্রধানমন্ত্রীর হাত ধরে কিন্তু হয়েছে। এবং পাকিস্তানের যে বাংলাদেশের যে সেনবান্টি জায়গাটা আছে, ওই জায়গাটা যদি আমেরিকাদের হাতে তুলে দিত, তাহলে কিন্তু আজকে এই সমস্যা কিন্তু শেখ হাসিনাকে দেখতে হতো না। শেখ হাসিনাকে কিন্তু ক্ষমতা থেকে কেউ নড়াতে পারতো না, সে কিন্তু ক্ষমতায় থাকতো। কিন্তু শেখ হাসিনা এটা বিরোধিতা করেছিলেন। কেন? যে আমার দেশের মধ্যে অন্য দেশের সেনাবাহিনী থেকে আমার দেশকে ইয়ে করবে, মানে পর্যবেক্ষণ করবে, এটা সে হতে দিতে পারে না। আর যখনই তার বিরোধিতা করেছে, তখনই সেই সরকার দেখলো যে এই যে সরকার আছে, একে হাঁটিয়ে অন্য সরকার নিয়ে আসলে আমার কাজটা তখন সাকসেসফুলি হবে। কিন্তু সেই কাজটাই কিন্তু এখন হতে চলেছে। সেই যে আমেরিকার কিন্তু সেনাবাহিনী সেখানে সেন্ট মার্টিনে, সেখানে তাদের যে ঘাঁটি, সে ঘাঁটি কিন্তু তৈরি করতে সফল হতে চলেছে, ঠিক আছে। তো এইভাবে, আর পাকিস্তান এমনই একটা দেশ, সারা জীবন কিন্তু এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। মানুষের কখনো ভালো চায়নি তারা, মানুষের কখনো ভালো চায়নি, না নিজের দেশের ভালো চাইছে, না নিজের দেশের মানুষের ভালো চেয়েছে। আজকে যদি নিজের দেশের মানুষের ভালো চেত, তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে যে সিন্ধু যুদ্ধ হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আজকে পাকিস্তানের দেখতে হতো না। শুধু একমাত্র দেখতে হচ্ছে সেই দেশের মানুষের যে বুদ্ধি, যে চিন্তা ভাবনা, সেই দেশের মানুষের যে কালচার, ঠিক আছে, এর উপর নির্ভর করে আজকে কিন্তু তারা যদি জঙ্গি বা টেরোরিস্টদের কোনো মদত না করতো বা তাদেরকে জায়গা না দিত, তাহলে কিন্তু আজকে পাকিস্তান অনেক আগে বাড়তো, সব ক্ষেত্রে আগে বাড়তো।
টেকনোলজির ক্ষেত্রে আগে বাড়তো, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আগে বাড়তো, মেডিকেলের দিক থেকে আগে বাড়তো, আপনি যে বিষয় করেন, চাষের দিক থেকে আগে বাড়তো, গবেষণার দিক থেকে আগে বাড়তো, সব দিক থেকে আজকে পাকিস্তানের অন্য কারোর উপর নির্ভর করতে হতো না। এটা মাথায় রাখবে।